মারুফা, যেটি দেখছিলাম যে যেটা আমরা ধারণা করছিলাম যে ঢাকায় উপস্থিতি কম হবে, কিন্তু কেন জানি আমার কাছে মনে হচ্ছে এবারের নববর্ষে উপস্থিতিটা একটু বেশি হবে। তার কারণ ঢাকার বাইরে এখন পর্যন্ত যতগুলো জায়গায় দেখলাম প্রত্যেকটা জায়গায় মানুষের উপস্থিতি বেশি। ঈদের ছুটিতে বাড়িতে থাকায় অনেকেরই একটা পুনর্মিলনীর সুযোগ হয়েছে নববর্ষ, যে নববর্ষ অনেকদিন দেখা হয় না, এবার দেখা হচ্ছে। আমাদের আরেকজন সহকর্মী রাজশাহীতে আছেন গোলাম মুর্তজা। মুর্তজা, আপনার কাছ থেকে সেখানকার বর্ষবরণ উদযাপন সম্পর্কে জানতে চাই। আমরা পেছনে দেখছি অনেক রঙিন একটি আয়োজন এবং মঞ্চে ইতিমধ্যে শিল্পীরা গান গাইছেন। ধন্যবাদ আপনাকে। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ বরণের যে প্রস্তুতি এবং সেই প্রস্তুতি শেষ করে এখন বরণ চলছে। বর্ণাঢ্য গানের মাধ্যমে বসন্তের যে প্রথম সকাল, সেই সকালকে বরণ করে নিচ্ছেন শিল্পীরা। এটা রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই অনুষ্ঠান চলছে। আর এই মুহূর্তে আমরা আছি এই অনুষ্ঠানে, এটি রাজশাহীর পদ্মার পাড়ের যে বটতলা, সেই বটতলা। এই বসন্ত বরণের এই গান শেষেই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এবং মঙ্গল শোভাযাত্রার পরে অনুষ্ঠিত হবে পান্তা উৎসব। সেখানে রাজশাহীর সর্বস্তরের মানুষ নানা আয়োজনে, যে বাঙালির যে চিরায়ত ঐতিহ্য, সেই পান্তা উৎসবে সমবেত হবেন, সবাই একসাথে পান্তা খাবেন। এবং বিকেলে রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটি হবে লালন শাহ মুক্ত মঞ্চে, সেটিও রাজশাহীর পদ্মার ধারে। আর এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেখানে চারুকলা অনুষদে কোনো অনুষ্ঠান হচ্ছে না। তবে সেখানে বিশ্ববিদ্যালয়ের ছুটি শেষ হলে সেখানে কাল বৈশাখের নামে আলাদা একটি অনুষ্ঠান হবে এবং সেই অনুষ্ঠান বৈশাখের মতোই, বৈশাখ বরণের মতো একটি অনুষ্ঠান থাকবে। এছাড়া বিকেলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, সেখানে রাজশাহীর এই মানুষ এই সাংস্কৃতিক উৎসবে, পানের বসন্ত উৎসবে মেতে উঠবেন। এবং যে রাজশাহী কলেজেও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে কলেজ প্রশাসন। তবে সংক্ষিপ্ত আয়োজন চলছে সেখানে, কারণ রাজশাহী কলেজও ঈদের ছুটির কারণে বন্ধ রয়েছে। আর নতুন বছরের যে প্রত্যাশা, সেখানে জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ এবং মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণার কথা বলছেন আয়োজকরা। তারা বলছেন সারা বছরের দুঃখ, জরা, মলিনতা ও ব্যর্থতাকে ভুলে বাঙালি রচনা করবে সম্প্রীতি, সৌহার্দ্য, আনন্দ ও ভালোবাসার মেলবন্ধন এবং তরুণ প্রজন্মকে সাথে নিয়ে সোনার বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, তা অব্যাহত থাকবে এবং সোনার বাংলা প্রতিষ্ঠা করাই হবে এবারের যে 1431 বাংলা নববর্ষ, সেই নববর্ষের প্রত্যয়। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন বসন্ত যে প্রথম সকাল, প্রথম সূর্য, সেই সূর্যকে গানের মাধ্যমে বরণ করে নিচ্ছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা। এবং এরপরেই শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। সেটি রাজশাহীর আলুপট্টি থেকে সাহেববাজার ঘুরে পুনরায় এখানে এসে আবার মঙ্গল শোভাযাত্রা শেষ হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মুর্তজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানছিলাম ঢাকার বাইরের যে আজকের বর্ষবরণের অনুষ্ঠান, সেগুলো আমরা কিন্তু সবসময় দেখেছি যে মফস্বলে বা গ্রামাঞ্চলে বৈশাখী মেলা, এবং শহরেও আমরা সেটি দেখেছি। পহেলা বৈশাখ মানে বৈশাখী মেলা, আর মেলার বিভিন্ন সুস্বাদু সব খাবার। মেলার কথা আসলে তো নানান ধরনের খাবারের আয়োজন চলেই আসে, সেই সাথে সেই কাঠের বিভিন্ন যে খেলনা, সেগুলো তো আছেই। এখন আর খুব একটা দেখা যায় না। মারুফা, আপনার কাছে কি মনে হয়? না, এখনো দেখা যায়, মেলাগুলোতে কিন্তু আছে, ওই বৃহৎ পরিসরে না থাকলেও এখনো আছে। বিশেষ করে এই মেলাগুলোতেই আমরা সেগুলো ফিরে ফিরে পাই। আমাদের আরেক সহকর্মী বাবু কামরুজ্জামান, তিনি আছেন। আবার একটু চারুকলায় ফিরতে চাই। চারুকলায় আমাদের সহকর্মী বাবু কামরুজ্জামান রয়েছেন, রমনা বটমূলে রয়েছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। চারুকলার যে আয়োজন, সেটি 9টা শুরু হবে। তার আগের খবর আমাদের সহকর্মীরা জানিয়েছেন। আবারও একটু রমনায় যেতে চাই। রমনা বটমূলে যে ভোর থেকে শুরু হয়েছে যে বর্ষবরণ উৎসব, সুরের মূর্ছনায় বর্ষবরণ উৎসব, সেখানে আবার একটু ফিরতে চাই। এমন একাকী তারে
বছর সদাই ভনে ওই বিজনে আমায় নিয়ে চল বলে সে। আমরা সহকর্মী বাবু কামরুজ্জামানকে দেখতে পাচ্ছি চারুকলা প্রাঙ্গণে রয়েছেন। বাবু, সুন্দর লাগছে আপনাকে এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আবারও। একটু আপনার কাছে আসতে চাই, নববর্ষের যে মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন, সেখানে মানুষের উপস্থিতি এখন কি কিছুটা বেড়েছে কিনা আপনার কাছে একটু জানতে চাই। সাজল, আপনাকে শুভ নববর্ষ। আমরা রমনা বটমূল যখন সুরের মূর্ছনা যাচ্ছে, আলো জ্বালবার মন্ত্র, তখন এই মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ চারুকলার সামনে কিন্তু এখন মানুষের বেশ উপস্থিতি। আমরা আপনাকে নিশ্চয়ই ক্যামেরায় সেটি দেখাবো। এবং এই মুহূর্তে এখানে আমরা যে সড়কে দাঁড়িয়ে আছি চারুকলার সামনে, সেখানে কিন্তু এবারের যে শিল্পকর্ম মোটিভগুলো রয়েছে সবগুলোই কিন্তু সামনে রাখা হয়েছে। এবং এবারের যে প্রতিপাদ্য আমরা তো তিমির বিনাশী অর্থাৎ জীবনানন্দের কবিতা থেকে যেটি বলা হচ্ছে যে অন্ধকার ভেদ করে আলোর পথে যাত্রা, সেখানে আপনি একেবারেই শুরুতে যে এবার ভিন্ন ধরনের একটি শিল্পকর্ম গতকালকে কিন্তু এই যে নববর্ষ উদযাপন কমিটি তারা কিন্তু জানিয়েছিলেন যে একটি চাকার মাঝখানে একটি চোখ রাখা হয়েছে। এটি এক ধরনের বিমূর্ত একটা শিল্পকর্ম। এবার তারা আসলে বলছিলেন যেটিকে আসলে গতকালকে পরিষ্কার করে বলেননি, সেটি কিন্তু আজকের আমরা দেখতে পাচ্ছি, আপনি হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এবং সবগুলো মোটিভ কিন্তু এখন সড়কে রাখা হয়েছে। এখানে যেমন হাতি রয়েছে এবং ভোদর রয়েছে, পাশাপাশি পাখি রয়েছে, সব মিলিয়ে 5টি মোটিভ কিন্তু এবারের যে তিমির হননের গান, যেটি আসলে বলা হচ্ছে যে আমরা তো তিমির বিনাশী, সেই স্লোগানে এখানে আমরা সবগুলো মোটিভ আসলে এখন সড়কে রাখা হয়েছে। এবং আপনি জানেন যে সকাল 9টায় কিন্তু এখান থেকে আসলে মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন সেটি আনুষ্ঠানিকভাবে আসলে শিশু পার্ক হয়ে টিএসসি পর্যন্ত গিয়ে সেটি শেষ হবে। আর দু একটি বিষয় যেটি জানিয়ে রাখা, নিয়ম শৃঙ্খলার বিষয় এবার কিন্তু বেশ কড়াকড়ি আমরা লক্ষ্য করছি, যেটি নববর্ষ উদযাপন কমিটি জানিয়েছে। এবারে কিন্তু যেটি বলা হয়েছে যে অর্থাৎ মুখোশ পরবার ক্ষেত্রে এক ধরনের সেটি হাতে রাখা যাবে, অর্থাৎ পরা যাবে না। ভুভুজেলা বা কোনো রকমের বাঁশি এখানে বিক্রি করা নিষিদ্ধ, সেটি বাজানো যাবে না। এই ধরনের বেশ কিছু নিয়ম কানুন বলা হয়েছে। এবং সন্ধ্যা 6টার মধ্যেই কিন্তু এবারের এই যে আনুষ্ঠানিকতা বৈশাখের উদযাপন সেটি কিন্তু শেষ করতে হবে, যেটি নিয়ে গতকাল সংস্কৃতি কর্মী রামেন্দ্র মজুমদার কিন্তু সমালোচনা করেছেন যে কোনো উৎসবকেই তো আসলে সময়ের বেড়াজালে বাধা হয় না, এবারে কিন্তু সেটি বাধা হয়েছে। তো সব মিলিয়ে এই মুহূর্তে চারুকলার সামনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী মানুষ, তারা কিন্তু এসছেন। তাদের মধ্যে যে উৎসবের রং, আমরা জানি যে বাঙালির সব থেকে প্রাণের যে উৎসব, সব রং যেখানে আসলে মিলেমিশে একাকার হয়ে যায়, সেটি কিন্তু আসলে পহেলা বৈশাখ। অর্থাৎ সব বাধা পেরিয়ে নতুন করে অগ্নি স্নানে সূচি হোক ধরা, সেই প্রত্যাশা আমাদের সকলের, মঙ্গল হোক সকলের, সেই প্রত্যয় জানাচ্ছি এই চারুকলার সামনে থেকে। এই মুহূর্তে এই ছিল আমার কাছে সজল। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী বাবু কামরুজ্জামান তিনি জানাচ্ছিলেন চারুকলার মঙ্গল শোভাযাত্রার খবর। মঙ্গল শোভাযাত্রাটি কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে, তবে এখন পর্যন্ত তিনি জানালেন সেখানে কি কি মোটিভ রয়েছে। দর্শক, একই সাথে আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে এসে জানাবো পহেলা বৈশাখ এবং নববর্ষের আরও অন্যান্য আয়োজন সম্পর্কে। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি। আবারও ফিরলাম নতুন সূর্য জাগো আমাদের বিশেষ আয়োজন নিউজ 24-এর এই নতুন বছরের বর্ষবরণ উপলক্ষে নিউজ 24-এর বিশেষ আয়োজন। আমাদের সহকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গায়। চলছে রমনা বটমূলের যে আয়োজন, রমনা বটমূলের সকাল থেকেই ভোর থেকে শুরু হয়েছে বর্ষবরণের সুরের মূর্ছনায়। মারুফা, টিএসসি অঞ্চলে বোধহয় আমাদের সহকর্মী তৌহিদ তসলিম আছে। আমরা তসলিম তোমার কাছে আসবো, কিন্তু তার আগে আমরা একটু পহেলা বৈশাখের খাওয়া দাওয়া নিয়ে আলাপ করছিলাম। পয়লা বৈশাখের যে খাওয়া বলতে খই, মুড়ি, মুড়কি, গজা, এই ধরনের আরো যদি কিছু যোগ করেন আপনি। মানে মেলায় যে খাবারগুলো পাওয়া যায়, বিশেষত ঢাকায় যারা থাকে তারাও কিন্তু বৈশাখের মেলায় টিএসসিতে বা বিভিন্ন জায়গায় কিন্তু মেলা বসে, সেখানে গিয়ে কিন্তু তারা এই স্বাদগুলো নিয়ে আসলে তাদের যেই পুরনো স্মৃতি, ছোটবেলার কথা বা লোকজ গ্রামের যেই খাবার, গ্রামীণ যেই খাবারগুলো, মিষ্টান্ন, সেগুলোর কথা কিন্তু মনে করিয়ে দেয়। এবার বোধহয় দর্শক মানুষের একটু সুযোগ হয়েছে গ্রামে থেকে নববর্ষ উদযাপনের, কারণ ঈদের কারণে বেশিরভাগ মানুষই যারা রাজধানীতে কর্মজীবী মানুষ, অনেক বড় সংখ্যায় তারা ঢাকার বাইরে রয়েছেন, গ্রামে তাদের প্রিয়জনের কাছে রয়েছেন। অনেকে বন্ধু বান্ধবের সাথে সেই ছোটবেলার স্মৃতি হয়তো আজকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন, কিছুটা স্মৃতি রোমন্থন করার চেষ্টা করবেন, সেই মেলায় যাই সেই জায়গায় হয়তো আজকে কিছুটা হবে। একটু সহকর্মী তসলিম তৌহিদের কাছে যেতে চাই। আমাদের সহকর্মী তসলিম তৌহিদ,
এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য অর্থাৎ টিএসসি প্রাঙ্গণে রয়েছেন। চারুকলা যে আয়োজন সেটি তো রয়েছেই, তসলিম তৌহিদের কাছে একটু সেখানকার অবস্থা জেনে নিতে চাই। তসলিম, কি অবস্থা দেখছেন? মানুষের উপস্থিতি নিশ্চয়ই একটু একটু করে বাড়ছে, আপনার কাছে জানতে চাই সেখানকার অবস্থা। মানুষের সাথেও নিশ্চয়ই কথা হয়েছে আপনার, তাদের মতামত একটু আপনার মাধ্যমে জানতে চাই। তসলিম। ধন্যবাদ সজল দাস। শুভ নববর্ষের প্রথম প্রহরে আমরা সকাল থেকে টিএসসি চত্বরে রয়েছি। এখন আপনি যেমনটাই বলছিলেন যে আসলে ঈদের ছুটি হওয়াতে অধিকাংশ মানুষ কিন্তু এখনও গ্রামে বাড়িতে, যার কারণে কিন্তু এবারের পহেলা বৈশাখটা আসলে গ্রামের মানুষের গ্রামীণ পরিবেশে যেমনটা বলছিলেন আসলে তেমনটাই বড় অংশই মনে হচ্ছে এবার গ্রামেই তারা পহেলা বৈশাখ অতীত স্মৃতিকে চারণ করা, এই যে মানে গ্রামের যে ঐতিহ্য যেভাবে হালখাতা থেকে শুরু করে বিভিন্ন উৎসবের মাধ্যমে গ্রামে পালন করা, এমনটা মনে স্মৃতিচারণই করবে। আমরা এখন চিত্র যদি বলি টিএসসি চত্বরে আগের তুলনায় একটু আস্তে আস্তে মানুষের সংখ্যা কিন্তু বাড়তেছে। যে 9:30টায় মঙ্গল শোভাযাত্রা হবে, সেটাকে কেন্দ্র করে আস্তে আস্তে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই উৎসবে সামিল হতে, এই বাঙালির আবেগের উৎসবে সামিল হতে আস্তে আস্তে কিন্তু আসছেন। এসে অনেকে ছবি তুলছে, অনেকে আমরা দেখতে পাচ্ছি অনেকে পাঞ্জাবি পরেছে, পুরুষেরা যেমন, একই সাথে নারীরাও কিন্তু শাড়ি পরে তারা এই উৎসবের আনন্দে সামিল হতে কিন্তু আসছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে পহেলা বৈশাখে তাদের প্রত্যাশা অতীতে যত ব্যর্থতা, দুঃখ, গ্লানি আছে সেগুলোকে পিছনে ফেলে সুন্দর ভবিষ্যতে সুন্দর দিন কাটায়, অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশ গড়ে তুলতে সকল ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এমনটা প্রত্যাশার কথা বলছেন। জানিয়ে রাখি যে 9:30টার দিকে মঙ্গল শোভাযাত্রা চারুকলা অনুষদের উদ্যোগে শুরু হবে। চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে শিশু পার্ক থেকে ঘুরে টিএসসিতে এসে মূলত এই শোভাযাত্রা শেষ হবে। শোভাযাত্রা এবারের প্রতিপাদ্য রয়েছে, একই সাথে হচ্ছে যে মোটিফগুলো এবারের শোভাযাত্রায় রাখা হবে সেগুলোর মধ্যে রয়েছে টুপা পুতুল, ফুল, গন্ধবকুল, হাতি, পাখি। এই মোটিফগুলো বেশ বড় আকারে অশুভ শক্তির বিনাশে এগুলোকে এবারের মঙ্গল শোভাযাত্রায় স্থান পাবে বলে চারুকলা অনুষদ কর্তৃপক্ষ আমাদেরকেও জানিয়েছেন। আরেকটা বিষয় যে পহেলা বৈশাখের যে উৎসবে সামিল হতে আমরা দেখতেছি অনেকে আসতে আসতে এই প্রাঙ্গণে হাজির হচ্ছে। তবে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ তৎপরতা, এই কারণে যে ছোট ছোট দোকানগুলো, স্টলগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। আর এই পহেলা বৈশাখ কেন্দ্র করে যে শুধু যে বাংলাদেশেই শুধুমাত্র এই উৎসবদের সীমাবদ্ধ রয়েছে এমনটাও না, সময়ের সাথে সাথে কিন্তু এই গণ্ডি কিন্তু দেশের বাইরেও ছড়িয়েছে। যেখানে বাঙালি ভাষাভাষী রয়েছে, বাংলাদেশি রয়েছে, সেখানেও কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু এই উৎসবগুলো ছড়িয়ে পড়ছে। এই বাঙালিরই আসলে পহেলা বৈশাখের উৎসবটা অসাম্প্রদায়িক শক্তির বলে বলিয়ান বাঙালি জাতির সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে আবেগের উৎসব এই পহেলা বৈশাখ। কেননা এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের উৎসব, এখানে কোনো জাতি ভেদ করা হয় না। কারণ এই বাঙালিকে উৎসব, কারণ বাঙালির জাতিকে এই উৎসবকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই জন্য এই উৎসবকে কেন্দ্র করে আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই অসাম্প্রদায়িক চেতনাকে লালন করার স্বপ্ন দেখি, সেই স্বপ্নকে আসলে এই পহেলা বৈশাখ আমাদের সামনে আরো তুলে ধরে। আর এমনটা প্রত্যাশার কথাও যারা এসেছেন তারা বলছেন অন্ধকার কালো জরাজীর্ণ সকল অপশক্তির বিরুদ্ধে আগামী দিন নতুন স্বপ্ন, নতুন ভোর গড়ে তোলার প্রত্যয়ের কথা তারাও জানাচ্ছেন। আর সে কারণেই মঙ্গল শোভাযাত্রা হবে। সেই মঙ্গল শোভাযাত্রায় হাজির হতে অনেকে আস্তে আস্তে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে হাজির হচ্ছেন। 9:30টায় শুরু হবে, যে কারণে এখন আসছেন, এসে পরিবার পরিজন নিয়ে আসছেন এই উৎসবের আনন্দে সামিল হতে। এখনও যেহেতু অনেকটা দেরি আসছে, এই টিএসসি এলাকাতে এসে অনেকে বিভিন্ন স্থাপনার সামনে দাঁড়িয়ে শ্বাস রব পোশাক পরে একটা ছবি তোলার কাজে ব্যস্ত আছে, ঘুরে বেড়াচ্ছেন। অনেকে এখনো ছায়ানটের প্রোগ্রামে রয়েছে, যার কারণে এখনো যে উৎসবের রং দেখতে পাচ্ছে, কিন্তু মানুষের মধ্যে মানুষের উপস্থিতি এখনো সেই অর্থে যে অতিমাত্রায় বেড়েছে এমনটা বলা যায় না। তবে আস্তে আস্তে মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন। এখনকার এই হচ্ছে টিএসসিতে অনেকে আসছেন, তবে সময়ের সাথে সাথে 9:30 যেহেতু মঙ্গল শোভাযাত্রা, তার আগে আশা করা যায়
এই বাঙালির প্রাণের উৎসব, আবেগের উৎসবে আরও মানুষ হাজির হবে এবং উৎসবকে বাঙালি অসাম্প্রদায়িক চেতনার শক্তির বলে বলেন হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী দিন আরও ভূমিকা রাখবে। তো এই ছিল আমার কাছ থেকে টিএসসি চত্বর থেকে সবশেষ তথ্য। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই বেলা বাড়ার সাথে সাথে সেখানে আরও অনেক নাগরিকের সমাগম ঘটবে এবং পহেলা বৈশাখের যে মেলা নববর্ষে সেটি সেখানে জমে উঠবে। আমাদের সঙ্গে রয়েছেন আরও সহকর্মীরা। সজল, আয়োজনের খবর জানতে চাই, সারা দেশ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমাদের সহকর্মী জুবায়ের সানি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক প্রান্ত অর্থাৎ শাহবাগ চত্বরের এই অঙ্গনে রয়েছেন। সিলেট থেকে আমাদের সঙ্গে সৈয়দ রাসেল, রয়েছেন হিমেল, যশোর থেকে যুক্ত হয়েছেন। একটু যেতে চাই তাদের কাছে। শুরুতেই যাব জুবায়ের সানি আপনার কাছে। নিশ্চয়ই মানুষের উপস্থিতি একটু একটু করে বাড়ছে আপনার কাছে। একটু আগে তসলিমের কাছে শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে, অর্থাৎ অভ্যন্তরীণ যে অবস্থা বিশ্ববিদ্যালয় সেটি। আপনার কাছে একটু শাহবাগ মোড়ের অবস্থা জানতে চাই, কি অবস্থা দেখছেন, মেলা বসেছে কিনা কিংবা বসতে শুরু হচ্ছে কিনা, এটা একটু জানতে চাই। কারণ শাহবাগের কাটাবন সংলগ্ন যে সড়কটি, এই রাস্তাটি দিয়ে একটু মেলা বসে, এর আগে দেখতাম আমরা, এবার তেমনটি চোখে পড়ছে কিনা আপনার? না, এবার মেলার আসলে সংবাদ নেই, কারণ সেখান থেকে যে মানুষের স্রোত, সেই স্রোত কিন্তু এখন আসলে রমনার বটমূলে যে ছায়ানটের যে অনুষ্ঠান চলছে সেই দিকে যাচ্ছেন। এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই মানুষ, তারা হচ্ছে কি এখন ছায়ানটের যে অনুষ্ঠান চলছে সেখানে অংশগ্রহণ করবেন। এবং তার পরবর্তীতে যেমনটি বলছিলেন যে 9:15-তে যে মঙ্গল শোভাযাত্রা, যেটি চারুকলা থেকে শুরু হয়ে এই শাহবাগ ঘুরে শিশু পার্ক হয়ে তারপরে আবার টিএসসি হয়ে তারপর চারুকলা গিয়ে শেষ হবে, সেখানেও আসলে অনেকে অংশগ্রহণ করবেন। এবং কিন্তু আপনি যে কথাটি বললেন যে ভ্রাম্যমান অনেক পণ্য বিক্রি হচ্ছে, বাঙালির যে বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যগুলো বিক্রি হচ্ছে, কিন্তু ওইভাবে মেলা কিন্তু বসেনি। কারণ অনেকেই ঈদের ছুটিতে রয়েছেন, সেক্ষেত্রে লোক সমাগম কিন্তু যে প্রতি বছর আমরা যেমনটা দেখি তেমনটা না। কিন্তু এখনও কিন্তু অনেকে যারা ঢাকায় রয়েছেন তারা কিন্তু ঈদ এবং এই পহেলা বৈশাখ একসঙ্গে, যেহেতু ঈদের ছুটিও রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু বের হয়েছেন, অনেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। এবং আমি আরেকটি বিষয় একটু শুধু আপনার মাধ্যমে জানাতে চাই যে এই নববর্ষের যে অনুষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীর সদস্যরা তারা তৎপর রয়েছেন। এবং এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া ঘিরে কয়েক স্তরের নিরাপত্তার একটি বলয় তৈরি করা হয়েছে। এবং যে প্রবেশ মুখগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যেমন বাংলা মোটর সিগন্যাল থেকে একটি চেকপোস্ট বসানো হয়েছে, সেখান থেকে যে যান চলাচল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। কাটাবন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে বর্ষ ভবনের থেকেও যে রাস্তা সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষকে হেঁটে আসতে হচ্ছে এবং তাদেরকে কিন্তু সেই চেকপোস্ট পার হয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। এবং এই মঙ্গল শোভাযাত্রা বা নববর্ষের এই অনুষ্ঠানে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, আমরা দেখেছি পুলিশ রয়েছে, র্যাব রয়েছে এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তাদের বেশ তৎপরতা চোখে পড়ছে। এবং যারা সাধারণ মানুষ আসছেন তাদের চোখে মুখে যে সেই উচ্ছ্বাস বা নববর্ষের যে আনন্দ, সেই আনন্দ আমরা দেখেছি। অনেকেই যারা আসছেন বেশিরভাগই কিন্তু তাদের যে পরিবার পরিজন নিয়ে এসেছেন, শিশুদের নিয়ে এসেছেন। এবং আমি কয়েকজনের সঙ্গে কথাও বলেছি, তারা যেটি বলছেন যেহেতু ঈদের ছুটি রয়েছে, যারা ঢাকায় রয়েছেন তারা কিন্তু এই দিনটিকে আসলে অন্যভাবে ঈদের যে আনন্দ সেই সঙ্গে পহেলা বৈশাখের আনন্দ দুটিকে একসঙ্গে মিলিয়ে কিন্তু অনেকেই ঘুরতে বের হয়েছেন। এবং এই শাহবাগের চিত্র যেটি বলছিলাম যে এখন যারা আসছেন তারা বেশিরভাগই আসলে যে রমনায় যে অনুষ্ঠানটি চলছে ছায়ানটের, সেখানে তারা যোগ দিচ্ছেন এবং সেখান থেকে ফিরে তারা 9টায় যে চারুকলায় যে মঙ্গল শোভাযাত্রা, মানুষের এই হেঁটে আসা দেখেই মনে হচ্ছে তারা সবাই আসলে রমনা অভিমুখে ছুটছেন, অর্থাৎ রমনায় যে আয়োজনটি চলছে সেই আয়োজনের দিকে যাচ্ছেন সবাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সানি, আসবো আবার আপনার কাছে। এবং মেলার যে আয়োজনটি, যে দোকানগুলো বসার বিষয়টি, সেটি বোধহয় বেলা বাড়ার সাথে সাথে কিছু আসতে পারে মনে হয়। আসবো আবার আপনার কাছে। মারুফা আমাদের সঙ্গে সৈয়দ রাসেল সিলেট থেকে যুক্ত হয়েছেন এবং সিলেটে বেশ বর্ণিল আয়োজনও আমরা দেখতে পাচ্ছি। একটু যেতে চাই রাসেলের কাছে। রাসেল, বর্ষবরণে কি আয়োজন রয়েছে সিলেটে এবং এই মুহূর্তে কি অবস্থা, মানুষের উপস্থিতি কেমন দেখছেন? যেহেতু ঈদ, এবার অনেকেই কর্মজীবী যারা ঢাকায় কাজ করেন, অনেকে বাড়িতে রয়েছেন, অনেকে দেশের বাইরে থেকেও নারীর টানে বাড়ি ফিরেছেন। নিশ্চয়ই এবারের আয়োজন একটু বর্ণিল হবে বা এলাকার, বিশেষ করে সিলেটের কি অবস্থা?
জি, শুভ নববর্ষ আপনাদের দুজনকেই এই একই সাথে দেশবাসীকে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আসলে গত 2টি বছর আসলে রমজানের কারণে সিলেটে আসলে খুব বেশি বড় ধরনের কোনো আয়োজন হয় নাই। তবে রমজানের পরবর্তীতে এবার এই প্রথম, বিগত 2 বছর পরে এবার আসলে রমজানের পরবর্তীতে যে শুভ নববর্ষের অনুষ্ঠান হতে যাচ্ছে, সেটা সারা দেশের মতো আসলে সিলেটেও বেশ জাঁকজমকপূর্ণভাবে হতে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমি এখন এই মুহূর্তে আছি শ্রুতি নামের একটি সংগঠনের তাদের বর্ষবরণ অনুষ্ঠানে। শ্রুতি থেকে শুধু শ্রুতি না, সিলেটের যে আনন্দলোক আছে তারাও একটি বর্ষবরণ অনুষ্ঠান করছে এরই মধ্যে। সকাল 7:30টায় শ্রুতির এই প্রোগ্রামটি শুরু হয়েছে এবং আনন্দলোকের প্রোগ্রামটি সকাল 7:30টায় শুরু হয়েছে। এবং পাশাপাশি যে অনুশীলন নামে একটি সংগঠন আছে, তারা সকাল 7টার দিকে তারা একটি মঙ্গল শোভাযাত্রা করেছে। অর্থাৎ নানা আয়োজনে সিলেটের বা দেশের কৃষ্টি কালচার এসব অনুষ্ঠানের মাধ্যমে আসলে তুলে ধরা হচ্ছে, এরকমটি আমরা দেখতে পাচ্ছি। এবং বেলা যত গড়াবে আসলে সাধারণ মানুষের উপস্থিতি আরও বেশি পারবে। আমি এখন এই শ্রুতির একজন সংগঠকের সাথে কথা বলছি। আসলে আপনাদের এই আয়োজনে কি কি থাকছে? শুভ নববর্ষ সকলকে জানে। আজকে আমাদের মূলত অনুষ্ঠানটি শুরু হচ্ছে, আপনারা দেখছেন মঞ্চে আমাদের নতুন প্রজন্মের বন্ধুরা আছে, তাদের শতকণ্ঠে নতুন বছরকে তারা বরণ করবে। এছাড়া আমাদের প্রতিটি সময়ে আজকে বিকেল 6টা পর্যন্ত বিভিন্ন আয়োজনে আমাদের আবহমান বাংলাদেশ সংস্কৃতির যে ঐতিহ্য, এই ঐতিহ্যগুলো তুলে ধরা হবে। ধন্যবাদ আপনাকে। উনি জানাচ্ছিলেন তাদের যে আয়োজন, সেই আয়োজনগুলোর কথা। আর সবচেয়ে একটা কথা জানিয়ে রাখি, এই দুপুর 2:30টায় সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে বিশাল একটি শোভাযাত্রা রয়েছে। এছাড়া এই জেলা প্রশাসনের উদ্যোগে সকাল 10টায় একটি শোভাযাত্রা রয়েছে এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে সকাল 9টায় আরেকটি মঙ্গল শোভাযাত্রা রয়েছে। সব মিলে আসলে নানা আয়োজনে সিলেটে পালিত হচ্ছে নতুন বছর। এই হচ্ছে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে আছে স্টুডিওতে। রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী সৈয়দ রাসেল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। রাসেল, আপনার কাছে আসবো আবারও। সহকর্মী হিমেল রয়েছেন, যশোর থেকে যুক্ত হয়েছেন। হিমেল, আপনার কাছে একটু জানতে চাই যশোরের নববর্ষ বরণের উৎসব সম্পর্কে জানাবেন আমাদেরকে। হিমেল। যশোর থেকে হিমেল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে এবং সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সৈয়দ রাসেল। আরও সহকর্মীরা যুক্ত হবেন। দেশের বিভিন্ন প্রান্তের যে নববর্ষ বরণের উৎসব, সেই খবর আমরা জানতে চাই। মারুফা, আমরা কিন্তু দেখছিলাম যে ঢাকার বাইরে সবাই একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করে মিলিত হচ্ছেন এবং ঢাকার একজন শিল্পীকেও আমরা সেখানে দেখলাম। তো আমরা যেমনটি বলছিলাম যে ঢাকার বাইরেই আসলে এবার রঙের ছটাটা বেশি ছড়িয়েছে। দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি। বিরতির পরে ফিরে এসে থাকছে নতুন সূর্য জাগতে আরও বেশ কিছু আয়োজন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নববর্ষ উপলক্ষে নিউজ 24-এর বিশেষ আয়োজন নতুন সূর্য জাগো অনুষ্ঠানে। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। তিনি আছেন রমনার বটমূলে এবং রমনার বটমূলে কিন্তু প্রথম প্রহর থেকে শুরু হয়ে গেছে তাদের যে নিয়মিত আয়োজন। এখন সেখানে গান চলছে বর্ষবরণের। আমরা চলে যেতে চাই সেখানে। এলো ফাল্গুন চৈত্র মাস, রইয়া রইয়া ডাকে কোকিল আমার ঘরের পাশ। দক্ষিণাল হাওয়ায় ভাইরে বসন্তেরই বায়, দেওয়ান খালেকেরই মনের আগুন দ্বিগুণ জ্বালায় আমার সোনারি বাংলায়। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত যায়, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত যায়, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত যায়।
পহেলা বৈশাখে রমনা বটমূলের এই গানগুলো আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় আমরা বাঙালি এবং আমাদের সংস্কৃতি বাংলা এবং বাংলা সংস্কৃতির যেই লোকজ যেই এবং জারি সারি ভাটিয়ালি যে সমস্ত গান আমাদের রক্তে মিশে আছে এবং আমাদের যে লোকজ সংস্কৃতি সেটি আসলে এই দিনগুলোতে আমরা আবারও স্মরণ করি এবং সার্বজনীনভাবে কিন্তু আমরা একাত্ম হই। আর সেই আয়োজনের খবরই জানছি আজকে আমরা, সারা দেশের খবর জানবো। দর্শক, আপনাদেরকেও জানাবো সারা দেশের খবর। নানা প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন নতুন সূর্য জাগা অনুষ্ঠানে। আবারও একটি বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন।